আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। অনেক দিন পর্যন্ত নানান প্রতিকূলতার মধ্যে থাকার কারণে ভিডিও দিতে পারছিলাম না, বিধায় অনেকেই কমেন্ট করছেন নতুন ভিডিও আসছে না। আমি অনেক পেরেশানির মধ্যে পড়ে গেছিলাম, এখনও আছি। তারপরেও সময় সুযোগ হচ্ছিল না, তাই ভিডিও করতে পারছিলাম না। তো সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে, আমি রাসূল আপনার প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে আমি কোনো কিছু বাদ রাখিনি। তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও, এটা হুদা অর্থাৎ পথ নির্দেশনা, ওয়া হুদাও ওয়া রাহমাতাও, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ রহমত, ও বুশরা এবং সুসংবাদ, লিল মুসলিমিন, যারা আত্মসমর্পণকারী তাদের জন্য। তো এই কোরআনই জীবন আমাদেরকে সুন্দর জীবন দান করে। সুন্দর জীবনটা কেমনে আমাদেরকে দেয়? আমাদের জীবনের কোরআনের আমল যখন করি তখন আমাদের জীবন সৌন্দর্য বৃদ্ধি করে কোরআন। তো সে সম্পর্কে কিছু কথা অতি সংক্ষেপে আজকে আপনাদের সম্পর্কে আলোকপাত করতে চাচ্ছি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে মুখের সাথে সম্পর্কিত, সেটা হলো কণ্ঠস্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কণ্ঠস্বর নিচু স্বরে কথা বলো। আমরা গাধার মতো আওয়াজ দিয়ে উচ্চ স্বরে যে বক্তব্য হাত উঁচু উঁচু করে দেখি আমাদের ওলামা মাশায়েখগণ দিচ্ছেন বর্তমানে, তো এটা কতটা যুক্তিযুক্ত এটা আমাদের চিন্তা করা উচিত। 31 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিচু স্বরে কথা বলতে বলেছেন। 2 নম্বর হচ্ছে যেটা মুখের সাথেই সম্পর্ক, সেটা হলো ভাষা। মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা। এ মর্মে আমরা আয়াত দেখতে পারি 2 নম্বর সূরার 83 নম্বর আয়াত। আরও আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষেত্রে জ্ঞান ছাড়া কথা বলতে নিষেধ করেছে। ওয়ালা তাখু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা আমরা দেখতে পাই 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতে। এরপরে আমাদের অঙ্গের একটা অংশ হচ্ছে পাও, হাঁটা। পাও দিয়ে আমরা হেঁটে থাকি, তো সে কিভাবে হাঁটতে হবে সেটাও কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, অহংকারের সাথে পথ চলো না। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 37 নম্বর আয়াত। অনেকে আমরা অহংকার করে পদচারণা করি, যেটা আল্লাহ কঠিনভাবে কোরআনে কারিমে নিষেধ করেছেন। এরপরে আমাদের আর একটা অঙ্গ হলো চোখ। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অন্যের সম্পদের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকাবে না। 15 নম্বর সূরা হিজরের 88 নম্বর আয়াত। এরপরে আমাদের আর একটা অঙ্গ হলো কান। মানুষের গোপন বিষয় অনুসন্ধান করো না। 39 নম্বর সূরার 11 নম্বর আয়াত। একটা সূরাও আছে, সূরা লুমাজা, এটা আমরা দেখে নেব। সূরা হুজরাতটাকে ভালো করে পড়ব,
তাহলে আমরা জানতে পারবো। আল্লাহ বলছেন আল্লাহ তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করে না, ওয়ারের ছিদ্র অন্বেষণ করো না। এটা বড় মানসিক রোগ, যেটার মধ্যে আক্রান্ত কি বলেন আলেম, কি বলেন জালেম, সবই দেখা যাচ্ছে এখন এই রোগে আক্রান্ত আমরা। এর থেকে আমাদেরকে বেঁচে থাকা অত্যন্ত অত্যাবশ্যকীয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এরপরে আমাদের আর একটা বিষয় হলো, গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেটা হলো খাদ্য মুখ দিয়ে যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে খাদ্য খাবার, সেটা হচ্ছে পানীয় অপচয় করা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কুলু আশরাবু আলা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। এই অপচয়টা দেখবেন আরব দেশে, কুয়েত, কাতার, তারপরে বিশেষ করে সৌদি আরবে এত খাবারের অপচয় হয়, যারা দেখছেন তারা জানেন। সেই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আমাদের মানদণ্ড সৌদি আরব না, আমাদের মানদণ্ড আল কোরআন। আল্লাহ বলছেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। তো এই জন্য এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এরপরে আমাদের সমাজ জীবন আছে। এই সামাজিক জীবনে এটা আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা ছিল আমাদের ব্যক্তি জীবনের। আর একটা বিষয় হলো আমাদের সমাজ জীবন, যেটা আমরা সামাজিক জীব। অতএব সমাজ জীবনে কি করতে হবে, কি করণীয়, এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ন্যায়পরায়ণতার সাথে বিবাদ মিটিয়ে দাও। আমরা আরও বিবাদ উস্কে দেই। কেউ বিপদে পড়লে আমরা হাততালি দিই, তার পিছনে লেগে যাই, তারপরে অত্যাচার করার জন্য সবাই খড়কস্ত হই। দুর্বলের পরে হাতি যখন পড়ে যায় তখন পিঁপড়ায় আঘাত করে। এরকমই একটা অবস্থা আমাদের সমাজে। এগুলো আজকে দেখা যাচ্ছে যারা আলেম নারামের জালেমরা তারাও করছে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলছেন দুই দলে যখন ঝগড়া লাগে তখন তৃতীয় আরেকটি দলকে মীমাংসা করে দিতে বলা হয়েছে। 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত দেখা যেতে পারে। তারপরে কারো প্রতি কুধারণা পোষণ করো না এবং কারো অসাক্ষাতে সমালোচনা করো না। 39-এর 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। অতএব আমরা এই সমস্ত নিষিদ্ধ জিনিসকে থেকে বিরত থাকব। যারা আমরা করে যাচ্ছি অজান্তে হলেও কোরআনের পরে আমল করছি, আমরা বুঝতে পারছি না। কোরআন থেকে আমরা অনেক সময় আমল খুঁজে পাই না। তো এইগুলো হচ্ছে কোরআনের আমল, আমরা এগুলো করার চেষ্টা করব। এগুলো সালাত, সিয়াম, হজ, জাকাতের মতোই ফরজ, আল্লাহর নির্দেশ। ওটাও যেমন আল্লাহর নির্দেশ, এটাও তেমন আল্লাহর নির্দেশ। এগুলো পরিহার করা উচিত। আমরা অনেকে হজ করছি, ওমরা করে যাচ্ছি, টাকা পয়সা আছে, কিন্তু এই সমস্ত পাপ আমরা ছাড়ছি না। এগুলো জঘন্য পাপ, যেগুলো আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আমাদের সামাজিক জীবনের সাথে সম্পৃক্ত। এসব বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকা অত্যন্ত অত্যাবশ্যকীয়। মহান আল্লাহ তৌফিক দাতা। তারপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আচার ব্যবহার। আমাদের আচার ব্যবহার কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 39 নম্বর সূরা ভিতরে অনেকগুলো বিষয় আছে যেগুলোর মধ্যে সহজ করে আমি আপনাদের সামনে একেবারে বাংলা ভাষায় বলে দিচ্ছি। কাউকে উপহাস করো না, আল্লাহ নিষেধ করেছেন। একে অপরের দোষারোপ করো না। তারপরে এবং কাউকে মন্দ নামে ডেকো না। এই যে বক্র নামে ডাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অথচ আমরা দেখি যে আলেম উলামারা দেখা যায় যে এক একজনের আর নামকে কিভাবে বিকৃত করে উপস্থাপন করছে। আমাকে কিছুদিন আগে তুলনা করা হলো দেওয়ানবাগি, রাজারবাগি, মুরাদবাগি বলে। কোনো একজন কোরআনের লোকই, সে নাকি আহলে কোরআনের লোক, তো সে এভাবে করে বক্র নামে আহ্বান করলো। তার প্রতিপক্ষরা দেখলাম অনলাইনে তাকে বলছে যে উনি হচ্ছেন গরম বাবা, তার নাম রেখেছে গরম বাবা। তো এভাবে কাউকে উপহাস করা, কাউকে বক্র নামে ডাকা, ঈমান আনার পরে এটা গহিত কর্ম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে নিষেধ করেছেন। আমরা সব কোরআন মানি বলি মুখে, নিজেদেরকে আহলে কোরআন দাবি করছি, অথচ কোরআনের আমল আমাদের জীবনে নাই। এটা কিসের আহলে কোরআন আমার বুঝে আসে না। আমরা কিসের শুধু কোরআন মানি মুখে বলছি, কিন্তু কার্যত কোরআনের বিরোধিতা করে যাচ্ছি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে।
মানুষকে আমরা একজনের নাম রহমান, রহমান্না এদিকায়, এভাবে করে আমরা আল্লাহর নামকেও বিকৃত নামে ডাকছি। যদিচ কারোর নাম রহমান থাকলে তাকে আব্দুর রহমান বলতে হবে, তো আবদুল্লাহ বলতে হবে, আব্দুর রহিম বলতে হবে, আব্দুল করিম বলতে হবে, কিন্তু সেটা তো বলি না। তারপরেও বক্র নামে ডাকি, সত্তাররা। অথচ সত্তার আল্লাহ পাকের একটা গুণগত নাম, অনেক প্রিয় নাম আমার কাছে। এই নামটা সত্তার, মানে যিনি দোষ ত্রুটি গোপন রাখেন। তো আল্লাহ নিজের দোষ ত্রুটি গোপন রাখতে চায় বান্দার, আর আমরা বান্দার দোষ ত্রুটিকে উন্মুক্ত করে দিতে চাই। আল্লাহ ক্ষমা করতে চান, কিন্তু আমরা কাউকে ক্ষমা করতে চাই না। এই যে মানসিকতা আমাদের অত্যন্ত গহিত মানসিকতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমি যদি কাউকে ক্ষমা করি তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এজন্য ক্ষমাপরায়ণ হওয়া, ক্ষমার গুণ নিজের মধ্যে আনা, এটা অত্যন্ত জরুরি। আমরা কাউকে বক্র নামে ডাকছি, এ রহমান্না, এ রহিম্মা, এ করিম্মা, এ সত্তাইজরা, এভাবে করে যার যে নাম না, সেই নামকে বিকৃত করে উপস্থাপন, বক্রভাবে উপস্থাপন করা, এটা অত্যন্ত গহিত কর্ম। এ থেকে আমরা বিরত থাকব। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। আমা আল্লাহ রসুলিল্লাহ বালাগুল মুবিন।